অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। বলছিলাম বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসার কথা। বাংলাদেশে যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হন, আমাদের প্রিয়জনেরা দুর্ভাগ্যবশত, তখন সবচেয়ে বড় যে ধাক্কাটা আসে একটা পরিবারের উপরে, সেটা হচ্ছে প্রচণ্ড মানসিক কষ্ট, প্রিয়জন হারানোর কষ্ট। কারণ আমরা জানি এই মানুষটা আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, এই মানুষটা চলে যাবেন। কেউ তার প্রিয়জনকে এভাবে হারাতে চায় না। সর্বস্ব দিয়ে চেষ্টা করি আমরা তাকে কিছু মাস বাঁচিয়ে রাখতে। আরেকটা কষ্ট, আরেকটা ধাক্কা আসে, সেটা হচ্ছে চিকিৎসা ব্যয়। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা করা, যেখানে সমস্ত চিকিৎসা ভার একজন পরিবারকে, মানে সবাইকে যার যার চিকিৎসা ব্যয় তাকেই বহন করতে হয়, তো সেক্ষেত্রে বলতে গেলে অবশ্যই এটা প্রচণ্ড ব্যয়বহুল এবং সবার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব না। এবং চিকিৎসাও খুব আশাবাদী কোনো চিকিৎসা না। হয়তো কয়েক মাস বেশি বাঁচবেন, হয়তো কষ্টগুলো কম হবে, ব্যথা কম হবে, সিমটমগুলো কম হবে। চিকিৎসাগুলো মূলত এরকমই চিকিৎসাটা হয়ে থাকে। তো সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমি দেখেছি পুরো পরিবার একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে যায় এবং রোগীও একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে যায়। এবং আরেকটা কথা না বললেই না, যে রোগীর পরিবার আসলে জানে না যে কি হচ্ছে, কি চিকিৎসা হচ্ছে, কেন হচ্ছে, এরপরে কি চিকিৎসা হবে, কেন চিকিৎসাটা করা হবে, বা একটা অপারেশন হবে, কেন হবে। রোগীর পরিবার এবং রোগীর পুরো চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে পুরো অন্ধকারে থাকে। এবং এটার মেইন কারণ হচ্ছে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ রোগী এবং চিকিৎসকের মাঝখানে। দুর্ভাগ্য হলো এটা সত্য যে একটা বিশাল একটা গ্যাপ থাকে রোগী এবং চিকিৎসকের মাঝখানে পুরো ব্যাপারটা নিয়ে। তো এটা এখানে যেমনটা আমি দেখেছি যে একটা ক্যান্সার রোগীর চিকিৎসা কিন্তু একজন ডাক্তার, একজন চিকিৎসক করেন না, একটা বিশাল একটা টিম অফ ডক্টর একটা ক্যান্সার রোগীর চিকিৎসা করেন। এখানে ক্যান্সার স্পেশালিস্ট থাকেন, মেডিসিনের স্পেশালিস্ট থাকেন, সার্জন থাকেন, তারপরে হচ্ছে যে প্যালিয়েটিভ টিম থাকেন, এবং রোগীর পরিবার এবং রোগীকে ওই সময়টায় মানসিক সাপোর্ট দেওয়ার জন্য একটা টিম থাকে। সো যেগুলো আসলে খুব দরকার।